ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন নাকি ধোঁকার এক ফাঁদ? এই দিনটি কি সত্যিই ভালোবাসার প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা একজন মুসলিমের জন্য চিন্তার বিষয়? ভালোবাসা কি শুধু একদিনের জন্য? সত্যিকারের ভালোবাসা কাকে বলে? ইসলাম কি বলে এই দিন সম্পর্কে? আজকের ভিডিওতে আমরা জানব ভ্যালেন্টাইন ডের অন্ধকার ইতিহাস, এর ইসলামী দৃষ্টিকোণ এবং প্রকৃত ভালোবাসার হালাল উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একটু নড়ে চড়ে বসুন, কারণ সত্য জানার পর আর কোনো সন্দেহ থাকবে না। চলুন তাহলে শুরু করি। প্রিয় দর্শক, ভ্যালেন্টাইন ডে মানে কি ভালোবাসা, নাকি এটি একটি কৌশল যা আমাদের সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরিয়ে নিচ্ছে? আজ আমরা জানব ভ্যালেন্টাইন ডে কোথা থেকে এসেছে, ইসলাম এই সম্পর্কে কি বলে, কিন্তু এই ভালোবাসা দিবস বা এই ধরনের উৎসবের কারণে যে সমস্ত বিপর্যয়গুলো ঘটে থাকে আমাদের সমাজে, চলুন সেগুলোতে একটু দৃষ্টিপাত করা যাক। হঠাৎ আপনি যদি এমন একটি বাচ্চাকে পড়ে থাকতে দেখেন, তাহলে কি করবেন? প্রথমে আপনি সমাজকে চাটা গালি দিবেন, কিন্তু এতে কি সমাধান হয়ে যাবে? আপনি কি আপনার চারপাশটাকে একটু শুধরানোর চেষ্টা করেছেন, বা ভবিষ্যতেও করবেন? যাগ্গে সে কথা। হয় আপনি উঠিয়ে বাচ্চাটিকে কান্না থামানোর চেষ্টা করবেন, অথবা বাড়িতে নিয়ে গেলেও যেতে পারেন, কিন্তু বেশি সম্ভব আপনি পুলিশকে বিষয়টি জানাবেন। পুলিশ বাচ্চাটিকে নিয়ে কি করবে? হয়তো হৃদয়বান কাউকে দিয়ে দিবে, নয়তো কোনোভাবে খেয়ে না খেয়ে বাচ্চাটি মানুষ হবে অথবা মারা যাবে। যদি সে ভাগ্যক্রমে বেঁচে থাকে, তাহলে কিছুদিন পর বাচ্চাটি পথ শিশুদের কাতারে ভিড়ে যাবে। কিন্তু এই বাচ্চাটার এমন পরিণতির জন্য দায়ী কে, কারা? একটু ভেবেছেন? দেশের বিভিন্ন জায়গায় বা গুটি কয়েক জায়গায় ছোট বাচ্চা পড়ে আছে, কারণ এই যে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে বা এই ধরনের বিজাতীয় সংস্কৃতির কারণে। ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র এই দিনেই না, এভাবে অবৈধ সম্পর্কের কারণে অনেক জীবন ঝরে যাচ্ছে। কিন্তু এগুলো শোধরাবে কে? আজকাল ফ্যামিলিগুলো এসব ব্যাপারে থোড়াই কেয়ার করে, স্বাভাবিক মনে করে সবকিছু, কিন্তু দিন শেষে দুঃখের সাগরে ডুবে যায়। এরকম শত শত উদাহরণ দেয়া যাবে। তাই সর্বপ্রথম আমাদের নিজের যে মুসলিম পরিচয় রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে, তাহলেই সমাধান হবে। যাই হোক, চলুন জেনে নিই এই ভ্যালেন্টাইন্স ডে আসলে কি, কোথা থেকে আসলো। বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগলের জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়। পৃথিবীতে যতগুলো বিশেষ দিবস রয়েছে, তার মধ্যে তরুণ তরুণীদের নিকট এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে রেশ কাটাতে না কাটাতেই এই দিনটি আমাদের সামনে হাজির হয়। প্রেমিক প্রেমিকারা এই দিনটিকে ঘিরেই সারা বছর জুড়েই কল্পনার জগৎ সাজাতে থাকে। সকল বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে সবাই চায় এই বিশেষ দিবসের কিছু সময় প্রিয় মানুষের সান্নিধ্যে কাটাতে। এ নিয়ে তাদের মধ্যে নানা ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যায়। এই যেমন নতুন পোশাক, সাজসজ্জা, উপহার সহ আরও কত কিছু। আজ আমরা যে ভালোবাসা দিবস পালন করছি, এর পিছনে অনেক ইতিহাস রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্যও রয়েছে। আসুন জেনে নিই ভালোবাসা দিবসের পেছনের ইতিহাস সম্পর্কে। ইতিহাসে কয়েকটি ঘটনা বর্ণিত রয়েছে। প্রথম ঘটনা, প্রায় 1750 বছর পূর্বে একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের কথা। 270 সালে তখনকার দিনের ইটালীয় রোমের শাসন করতেন রাজা ক্লাডিয়াস। তখন রাজ্যে চলছিল সুশাসনের অভাব, আইনের অপশাসন, অপশিক্ষা, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং কর বৃদ্ধি। এতে সাধারণ জনগণ ফুঁসছিল। রাজা তার সুশাসন ফিরিয়ে রাখার জন্য রাজ দরবারে তরুণ যুবকদের নিয়োগ দিলেন, আর যুবকদেরকে দায়িত্বশীল ও সাহসী করে গড়ে তোলার লক্ষ্যে তিনি রাজ্যের যুবকদের বিয়ে নিষিদ্ধ করলেন, কারণ রাজা বিশ্বাস করতেন বিয়ে মানুষকে দুর্বল ও কাপুরুষ করে। বিয়ে নিষিদ্ধ করায় পুরো রাজ্যে অসন্তোষ সৃষ্টি হলো। এই সময় সেন্ট ভ্যালেন্টাইন নামক জনৈক যাজক গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। তিনি পরিচিতি পেলেন ভালোবাসার বন্ধু বা ফ্রেন্ডস লাভার নামে, কিন্তু তাকে রাজার নির্দেশ অমান্য করার কারণে রাষ্ট্রদ্রোহিতার দায়ে আটক করা হলো। জেলে থাকাকালীন ভ্যালেন্টাইনের সাথে পরিচয় হয় জেল রক্ষক আস্টিয়াসের সাথে। আস্টিয়াস জানত ভ্যালেন্টাইন একজন চিকিৎসক। তিনি তাকে অনুরোধ করেন তার অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরে পেতে তাকে সাহায্য করতে। ভ্যালেন্টাইন পরবর্তীতে মেয়েটির দৃষ্টিশক্তি ফিরে পেতে সাহায্য করেন এবং মেয়েটি দৃষ্টিশক্তি ফিরেও পেয়েছিল। এতে মেয়েটির সাথে সেন্ট ভ্যালেন্টাইনের অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে ওঠে। রাজা তার এই গুণ সম্পর্কে সংবাদ পেয়ে তাকে রাজ দরবারে ডেকে পাঠান এবং তাকে রাজকার্যে সহযোগিতা করতে বলেন। কিন্তু ভ্যালেন্টাইন বিয়ের উপর নিষেধাজ্ঞা না তোলায় সহযোগিতায় অস্বীকৃতি জানান। এতে রাজা ক্ষুব্ধ হয়ে তার
মৃত্যুদণ্ড ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের ঠিক আগের মুহূর্তে ভ্যালেন্টাইন কারারক্ষীদের কাছে একটি কলম ও কাগজ চান। তিনি মেয়েটির কাছে একটি গোপন চিঠি লিখেন এবং শেষাংশে বিদায়ী সম্ভাষণে লেখেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এটি ছিল এমন একটি শব্দ যা হৃদয়কে বিষাদগ্রস্ত করে। অতঃপর 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেই থেকে সারা বিশ্বে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। দ্বিতীয় ঘটনা, সেন্ট ভ্যালেন্টাইন কারারুদ্ধ হওয়ার পর প্রেমাসক্ত যুবক যুবতীদের অনেকেই প্রতিদিন তাকে কারাগারে দেখতে আসতো এবং ফুল উপহার দিত। তারা বিভিন্ন উদ্দীপকমূলক কথা বলে সেন্ট ভ্যালেন্টাইনকে উদ্দীপ্ত রাখত। কারারক্ষীর এক অন্ধ মেয়েও ভ্যালেন্টাইনকে দেখতে যেত। অনেকক্ষণ ধরে তারা দুজন প্রাণ খুলে কথা বলতো। এভাবে এক সময় ভ্যালেন্টাইন তার প্রেমে পড়ে যায়। সেন্ট ভ্যালেন্টাইনের চিকিৎসায় অন্ধ মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পায়। ভ্যালেন্টাইনের ভালোবাসা ও তার প্রতি দেশের যুবক যুবতীদের ভালোবাসার কথা সম্রাটের কানে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে 269 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন। তৃতীয় ঘটনা, সাম্রাজ্যবাদী রক্তপিপাসু রোমান সম্রাট ক্লাডিয়াসের দরকার এক বিশাল সৈন্যবাহিনীর। এক সময় তার সেনাবাহিনীতে সেনা সংকট দেখা দেয়, কিন্তু কেউ তার সেনাবাহিনীকে যোগ দিতে রাজি নয়। সম্রাট লক্ষ্য করলেন যে অবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিন মুহূর্তে অত্যাধিক ধৈর্যশীল হয়। ফলে তিনি যুবকদের বিবাহ কিংবা যুগলবন্দী হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন, যাতে তারা সেনাবাহিনীতে যোগ দিতে অনীহা প্রকাশ না করে। তার এই ঘোষণায় দেশের যুবক যুবতীরা ক্ষেপে যায়। যুবক সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজক ও সম্রাটের এই নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারেননি। প্রথমে তিনি সেন্ট মারিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আদেশকে প্রত্যাখ্যান করেন এবং তার গির্জায় গোপনে বিয়ে পড়ানোর কাজ চালাতে থাকে। একটি রুমে বরবধূ বসিয়ে মোমবাতির স্বল্প আলোয় ভ্যালেন্টাইন ফিসফিস করে বিয়ের মন্ত্র পড়াতেন। কিন্তু এই বিষয়টি একসময় সম্রাট ক্লাডিয়াসের কানে গেলে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। 270 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি সৈন্যরা ভ্যালেন্টাইনকে হাত পা বেঁধে টেনে হিসেবে সম্রাটের সামনে হাজির করলে তিনি তাকে হত্যার আদেশ দেন। চতুর্থ ঘটনা, আরেকটি খ্রিস্টীয় ইতিহাস মতে গোটা ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার, তখনও ঘটা করে পালিত হতো রোমীয় একটি রীতি। মধ্য ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবকরা সমস্ত মেয়েদের নাম চিরকুটে লিখে একটি পাত্রে বা বক্সে জমা করত। অতঃপর ওই বক্স হতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলত। যার হাতে যার নাম উঠত সে পূর্ণ বছর ওই মেয়ের প্রেমে মগ্ন থাকতো আর তাকে চিঠি লিখত এ বলে যে প্রতিমা মাতার নামে তোমার প্রতি এ পত্র। বৎসর শেষে এ সম্পর্ক নবায়ন বা পরিবর্তন করা হতো, কারণ এটা খ্রিস্টান নিদর্শন, যাতে এটা কালক্রমে খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়। ছুটির পরের দিন 15 ফেব্রুয়ারি লুপারকালিয়া ভোজ উৎসবে হাজারো তরুণের মেলায় রাফেল ড্রয়ার মাধ্যমে সঙ্গী বাছাই প্রক্রিয়া চলত। এই উৎসবে উপস্থিত তরুণীরা তাদের নামাঙ্কিত কাগজের স্লিপ জনসম্মুখে রাখা একটি বড় পাত্রে ফেলত। সেখান থেকে যুবক একটি চিরকুট তুলত এবং সেই চিরকুটে যে তরুণীর নাম লেখা থাকতো তাকে কাছে টেনে নিত। কখনো এই জুটি সারা বছরের জন্য স্থায়ী হতো এবং ভালোবাসার সিঁড়ি বেয়ে বিয়েতে গড়াতো। এ দিনের শোক গাথায় আজকে এই ভ্যালেন্টাইন ডে। খ্রিস্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব কিভাবে প্রেমিক প্রেমিকাদের উৎসবে পরিণত হলো এটা জানার জন্য আমাদের প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মীয় উৎসব লুপারকেলিয়া সম্পর্কে জানতে হবে। 14 ফেব্রুয়ারি খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণার আগে এ দিনটি পৌত্তলিক ধর্মীয় উৎসব হিসাবে পালিত হতো। তখন তারা ফেব্রুয়ারি মাসের 13 থেকে 15 তারিখ পর্যন্ত লোপারকেলিয়া উৎসব পালন করত। ইউরোপ আমেরিকার বিভিন্ন ভ্যালেন্টাইন ডে কার্ডে কুপিড এর প্রতীক ব্যবহার করা হয়। এদিনে রোমানদের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাসে আচ্ছন্ন লটারির মাধ্যমে যুবতীদের বন্টনের রীতি। ফ্রান্স সরকার 1776 সালে নিষিদ্ধ করেছিল। ক্রমান্বয়ে এটি ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মান থেকেও উঠে যায়। ইংল্যান্ডেও এক সময় এটি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধুনিক সভ্যতার এ যুগে কুসংস্কারাচ্ছন্ন ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তথাকথিত প্রেমিক উৎসব চালু হলো কিভাবে? ইস্টারে হল্যান্ড নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানি প্রথম হট ইলস ভ্যালেন্টাইন নামে একটি বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডে কার্ড বানায়। $5000 কার্ড বিক্রি হয়। ফলে সুযোগ সন্ধানী মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে খুলে ফেপে ওঠে। সুযোগ সন্ধানী নীতিহীন ব্যবসায়ী ও সস্তা জনপ্রিয়তাকামী এক শ্রেণীর মিডিয়া 2500 বছরের পুরনো লটারির মাধ্যমে যুবকদের মাঝে যুবতীদের বন্টনের মতো এই ঘৃণ্য রীতিকে ভালোবাসা দিবসের মোড়কে প্রেমিক প্রেমিকার উৎসবে পরিণত করেছে। ভ্যালেন্টাইন ডে সম্পর্কিত এসব অজানা তথ্য জানার পরও ইসলাম ধর্মের অনুসারী এবং বাংলাদেশী ঐতিহ্যে লালিত কোনো নারী কিংবা পুরুষ কি এই দিনে তার প্রিয়জন থেকে কোনো চিরকুট, প্রেমপত্র, লাল গোলাপ, ভ্যালেন্টাইন ডে কার্ড পাওয়ার প্রতীক্ষায় থাকবে? কিন্তু এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে কোরআন হাদিস
হাদিসে কি বলে? আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে। সূরা আহজাব 33 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ 4031 নম্বর হাদিস। ভ্যালেন্টাইন ডে মূলত বিজাতীয় সংস্কৃতির অনুকরণ, যা ইসলাম অনুমোদন করে না। এই দিনে প্রেমের নামে অবৈধ সম্পর্ক, অনৈতিক কাজ ও বেহায়াপনার প্রসার ঘটে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কিন্তু তাই বলে কি ইসলামে ভালোবাসা নেই? অবশ্যই ইসলামে ভালোবাসা রয়েছে, যে ভালোবাসার থেকে উত্তম ভালোবাসা আর হতে পারে না। ভালোবাসা যদি হালাল হয় তবে সেটি সুন্দর। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও। সূরা রুম 21 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রী ও পরিবারকে ভালোবাসে এবং উত্তম আচরণ করে। তিরমিজি 3895 নম্বর হাদিস। সত্যিকারের ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে পবিত্র ভালোবাসা, পরিবার ও সমাজে সুস্থ সম্পর্ক, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। ভালোবাসা কেবল একদিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। পরিশেষে এই দিনে আমাদের কি করণীয়? ভ্যালেন্টাইন ডে বর্জন করা উচিত। ভালোবাসাকে হালাল পথে গড়ে তুলুন। ইসলামিক শিক্ষাকে আঁকড়ে ধরুন। পরিবার ও সন্তানকে ইসলামিক শিক্ষা দিন। ভালোবাসা হোক হালাল, ভালোবাসা হোক পবিত্র। এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সত্য জানতে পারে। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটি অন্যকে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।